খাস কালেকশন প্রক্রিয়ায় বিগত বছরগুলোতে রাজশাহী শহীদ জিয়া শিশু পার্ক থেকে বার্ষিক ১৭ লাখ টাকা রাজস্ব আয় হতো। এবছর টেন্ডারের মাধ্যমে পার্কটি পরবর্তী ৩ বছরের জন্য ১,৮১,০০,০০০ টাকায় ইজারা দেওয়া হয়েছে। বাংলা ১৪৩১ সালে রাজশাহী সিটি পশুহাট ইজারা দিয়ে সিটি কর্পোরেশন রাজস্ব পেয়েছিল ৩,৬২,০০,০০০ টাকা। ১৪৩২ সাল অর্থাৎ আগামী বাংলা বছরের জন্য একই পশুহাটের ইজারা দেওয়া হয়েছে প্রায় ১৩ কোটি টাকা। সিটি কর্পোরেশন বলছে, চলতি বাংলা বছরে হাট, ঘাট, বাজার, গণশৌচাগার, পার্কিং স্ট্যান্ড, পুকুর ইজারা দিয়ে আয় হয়েছে ৭ কোটি টাকা। আগামী বাংলা বছরে একই স্থানে রাজস্ব আয় বেড়েছে প্রায় ১৮ কোটি টাকা, যা দ্বিগুণেরও বেশি। সিটি কর্পোরেশনের যত মাঠ ঘাট এগুলো আছে, এগুলো অল্প টাকায় পাইয়ে দিয়েছে, তাতে সিটি কর্পোরেশনের রাজস্ব কমেছে। আর পক্ষান্তরে আমরা যারা নগরবাসী, আমাদের ভূমি ট্যাক্স বৃদ্ধি করেছে। ঠিকাদাররা বলছেন, ভাঙা হয়েছে রাজনৈতিক সিন্ডিকেট। এ কারণে অনেক ঠিকাদার টেন্ডারে অংশগ্রহণ করতে পেরেছে। বিগত দিনগুলোতে আমরা দেখেছি, আমরা যারা ঠিকাদার ছিলাম তারা বিভিন্ন সময় যে টেন্ডার ড্রপ করতে পারেনি, তারা ইন্টারনালি একটা নেগোসিয়েশন করে নিত। বাক্স খুলছে সব, আপনারা দেখছেন। আগে এরকম হতো কিনা এটা তো আমরা জানতাম না। সংশ্লিষ্টরা বলছেন, সরকার দলীয় প্রভাব ও রাজনৈতিক পরিচয়ে ঠিকাদারদের সিন্ডিকেট না থাকা এবং স্বচ্ছভাবে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সমাজের ইতিবাচক পরিবর্তন। ইজারা সংশ্লিষ্ট বিষয়গুলোতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতের জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগকে দায়িত্বশীল আচরণ করতে হবে, দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তারা মনে করছেন আগামীতে পরিস্থিতি আরও উন্নত হবে, তারা হয়তো লাভ করবে, এই আশায় হয়তো তারা তুলনামূলক প্রতিযোগিতায় বেশ ভালো দর দাখিল করেছে। সেবা খাত ব্যতীত অন্যান্য প্রচলিত ও অপ্রচলিত খাতেও রাজস্ব আয় বাড়াতে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।